একটা গরু অথবা একটা মহিষী 7 ভাগে কোরবানি করার মধ্যে আমি 3 ধরনের সমস্যা দেখি। 1 নাম্বার সমস্যা হলো নিয়ত। এই 7 জনের মধ্যে কোনো একজনের নিয়ত যদি থাকে গোশত খাওয়া, তাহলে 7 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। কার নিয়ত কি আপনি কিভাবে বুঝবেন? 2 নাম্বার সমস্যা হলো টাকা। এই 7 জনের কোরবানির টাকার মধ্যে যদি কোনো একজনের হারাম টাকা থেকে থাকে, তাহলে 7 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। কার টাকা হারাম, কার টাকা হালাল আপনি কিভাবে বুঝবেন? যাদেরকে দেখতে ফেরেশতা মনে হয়, তাদের টাকার মধ্যে হারাম টাকা বেশি। 3 নম্বর সমস্যা হলো বন্টন। একটা গরু অথবা একটা মহিষ যখন 7 ভাগে কোরবানি করা হয়, তখন এই গরু অথবা মহিষের যাহা কিছু খাওয়া যায় সবগুলো সমান 7 ভাগে ভাগ করতে হবে। ভাগে কম বেশি করা হলে 7 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। আমি দেখেছি যে ইচ্ছা মতন কেউ পাও নিয়ে যায়, কেউ ঘুড়ি নিয়ে যায়। এভাবে 7 ভাগের কোরবানিতে যদি এভাবে ইচ্ছা মতন কেউ পাও নিয়ে যায়, কেউ ঘুড়ি নিয়ে যায়, কেউ গোশ কম নিয়ে যায়, কেউ বেশি নিয়ে যায়, এমনটা যদি করে তাহলে 7 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য সবচেয়ে ভালো হলো নিজে, যাদের টাকা কম, নিজে একটা ছাগল অথবা একটা ভেড়া কোরবানি করা। এটা সবচেয়ে নিরাপদ।